রাস্তায় আমার ভোলার বিচার চাই আমি। ও ফাঁসি দেয় নাই, ওরে সত্রামি করে মারছে। ওখানে যদি আমার ভাই যে শরীর গঠন ও যদি ফাঁসি দিত নিজে থেকে, ওখানে চাল টাল যা আছে এগুলো ভাঙা পড়ে যেত গা। আমার ভাই অনেক আসামি ধরা খাইছে, বোরকা পিন্ধা যাইতেছে। আমি তারপরে বোরকা নিচ্ছে, বোরকা পরে যাইতেছিল, মারছে। ও ফাঁসি দেয় নাই, ওর আডু দুয়াটা ভাঙ্গা, নাক দিয়া রক্ত পড়তেছে। আরে সত্রামি করে মারছে। ওরে মনে করেন যে ও ফাঁসি দেয় নাই, একা তো পারে কেউ ফাঁসি দিতে পারে না। ওর আডু দুয়াটা ভাঙ্গা, নাক দিয়া রক্ত পড়তেছে। যদি ফাঁসি দিত ওর চোখ মুখ বড় থাকতো, জিরবা বের হয়ে যেত। আর এটি কোনো কিছুই হয় নাই। ওর যায় দেন ওর কল্লাটা এলাইনা রয়েছে। ওরে যে টাইনা যে ফাঁসি দিয়েছে গামছা দিয়া, নতুন একটা গামছা দিয়া ওরে ফাঁসি দিছে, দিয়া মাইরা এরপরে ওরা ভাগ যাওয়ার বউ পোলাপান বাচ্চা আগে ভাগাইছে। এখনো বোরকা মুড়ি দিয়ে ভাগ যাওয়া, ওই পাশের মানুষে দেয় বোরকা দিয়া যাইতেছে, থাবা দিয়া ধরছে। এরপরে সবাই ধরে লইয়া এই মাঠে লই আইছে। আমার ভাইরে ফাঁসি দিয়ে মারানো হয়েছে। আমার ফ্রেন্ড ওরা কল দিছে, কল দিয়ে আইসা দেখি যে আমার ভাই এখানে ঝুলা আছে। আমার ভাই যদি আত্মহত্যা করতো তাহলে ওনার জিভা বের হয়ে থাকতো বা অন্যরকম ভাবে থাকতো, কিন্তু আইসা দেখলাম যে আমার ভাইরে সম্পূর্ণ ফাঁসি দেওয়া মারা হয়েছে। আমার ভাইয়ের ওখানে যদি আমার ভাই যে শরীর গঠন ও যদি ফাঁসি দিত নিজে থেকে, ওখানে চাল টাল যা আছে এগুলো ভাঙা পড়ে যেত গা। আমার ভাইয়ের ওখানে মেরে তারপরে আপনার ঝুলায় রাখা হয়েছে। আর আমার ভাইয়ের এরকম কোনো ব্যাড রেকর্ড নাই যে কারোর সাথে শত্রুতামি বা কোনো কিছু না। সন্দেহ ব্লেম করতে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনারাই মারছে। সামথিং কিছু জিনিস নিয়ে ওদের শত্রুতামি করে দেখছি আমরা নিজের চোখে। ঠিক আছে, ও টাকা পাইতো, বাসা বাড়ি টিপ মারছে দুজন এক লগে। ওই সপ্তাহখানিক আগে ও 800 টাকা পাইতো। 800 টাকা পাইতো পরে আমার কাছে বিচার দিয়েছে। তা আমরা কয়েকবার কইছি, ও কইছে যে আমি 25 তারিখে টাকা দেবো। আর খেলার লাগো কইছে, ফুবুর লাগো কইছে যে আমি 25 তারিখে টাকা দেবো। তা 25 তারিখে দিব, 25 তারিখ না যাইতি এর আগে ওর মামু ঠেট দিছে যে 800 টাকা যদি না দেয় পরিণাম অনেক খারাপ হইব। ও কইছে যে 800 টাকা না দিলে আর মাইরা লাগে আমি জেল খাটবো। অনেক আসামি ধরা খাইছে, বলছিল ইরান। হ্যাঁ ধরা খাইছে, বোরকা পিন্ধা যাইতেছে। আমি যদি নির্দোষী থাকি তা আমি কেন বোরকা পিন্ধা পলামু? নিশ্চয়ই আমি কোনো অকারণ করছি। অকারণ না করলে তো আমি পলামু না। আমি স্ট্যান্ড বাই খারাই থাকবো যেন আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ করছি দেখে আমি পলাই যাইতেছি গা। আপনাকে সবার কাছে আমরা বিচার চাই, যেন এটা সুস্থ বিচার হোক। গরম না আর এক লোকে বাসারি খেপ মাথার বাসারি তেরা টিয়া না আসতে ভাইবা উত্তন পরে হেঁটে রাইতে টিয়া ভাইব পরদিন সকালে বাইতে আর বউ ওর মা ওর পোলা সবাই আইয়া বাইতে মাছে একটা ভাইয়া মাঝে চেয়ে আছে। আমার পোলারে মাছে কেউ আমরা আসছিলাম না, বাড়ি মেসে ছাড়াইছে। ওই তো ইয়া নাম না তো ইরানে মাছে, ইরানে বউ মাছে, ইরানে মাই মাছে, সব মিলে বাইতে মাছে। ওই টিয়া লইতে লইয়া বাসায় রেখে মাছের তেরা সুটিয়া ভাইব। এই পরদিন মাইজে পরদিন আবার ছুটি দিয়ে আমার ফুলারে কুমার লোক আমার ভিতরে হারা রাস্তা বিছাছে কুমার লোকিয়া পাই নাই আমার ঘর গিয়া হইয়া তোর পরে বাড়ি আনকে পাইছে কইলে আমার ফুলারে বাকি না এই বড় ছুটিলে খুদ আমার ফুলা কুমাইব। পরে দুদিন আগে ওর মারে দোষী আগে আফা তুই আনে মারারে করলে হইতো না, এটা আমি দিব না, আমার ভিতরে লাগছে না। আনের মুখ আমি দেখবো, আপনার মুখ দেখবেন। এই তেলে কোনো গেন্দাম মেন্দাম কইেন না। এই 3 দিন আগে আবার আর পোলা বাসে দিছে, টিয়া না দিলে আমার পোলারে দুনিয়াতে ছড়া দিব। আর বাগনা না কি নাম একটা নেতা আছে, ইয়া নাম তো জানি না, ওই যে আরে ইরান দে আরে কোন আমি মারিব মার চাই, আমি রাজ চাই, আমার ভোলার বিচার চাই। আমার ভোলা আমার বুক খালি করছে, আমি চাই আল্লাহ যাওয়ার বুক খালি করে। মায়ের ভয় পাইতেছে। তার সাথে আমার একটু সমস্যা ছিল 1 তারিখে রুম পাল্টাইছিলাম। এই মাসের 1 তারিখে রুম পাল্টাইছিলাম। রুম পাল্টানোর পরে আমার 1300 টাকা আমি তার কাছে পাবো। তারপরে তার কাছে চাওয়ার পরে সে আমার মারছে, যে 1300 টাকা সে আগে আইনে খায় নিছে। তারপরে আমার গেছিলাম তার কাছে যে আমার টাকাটা দাও, তো সে আমার মারছে। মারার পরে আমি তার আর কিছু করতে পারি নাই। তার চাচার কাছে, তার বাবার কাছে বিচার দিচ্ছে। বিচার দেওয়ার পরে সেটা কইতাছে আচ্ছা এটা আমরা দেখতাছি। এবার বাপেরে ফোন দিছে, আর বাপেরে ফোন দিয়ে কইতাছে ওর টাকাটা দেশ না গেল লেগা, টাকাটা দিমু 20 তারিখে টাকাটা দিমু। এই শেষ। তার সাথে আমার মারামারি হয়েছিল, আমার মারছিল। তারপর আমি একটু ভয় পাইছিলাম, কারণ হয়তো অনেক মোটা দেখতে, ভয় পাইছিলাম। আমার মারছিল অনেক। মারার পরে আমি এর কাছে বিচার দিছি, আর চাচার কাছে বিচার দিছি। আর তারও কোনো কিছু কয় নাই যে কেন মারলা আশায় বিষয় এই ধরনের কিছু কয় নাই।
না করার ক্ষেত্রে ঠিক আছে আমি চুপ হয়ে গেছি, আমি ওর কাছে বিচার দিছি, বিচার দেওয়ার পর আজকে হঠাৎ করে ফাঁসি দিছে, হঠাৎ করে ফাঁসি দিছে। এখন আমি আজকে বাসায় এসেছি, বাসায় হওয়ার পরে আমি রুমে ঢুকতেছি, তো কইতেছে আকবরে ফাঁসি দিছে। আমি কই কি অবস্থা, কেমন ফাঁসি দিল, মারা গেছে না বাচ্চা আছে? বলছে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে যাওয়ার পরে ওর চাচারা, ওর বাবারা, ওর ভাইয়েরা, আরো বোনেরা আমার কাছে মানে মায়ের ধরে করতেছে, মানে মায়ের ধরে চেষ্টা করতেছে। আমি আমার রুম থেকে আরেক রুমে পালাইছি। ভয়টা পাওয়ার কারণে যে ওই মারা গেছে তারা এখন কিছু পাইতেছে না, মানে আমার ইয়াটা পাইতেছে যে আমার কারণে মারা গেছে। ঘরে বসেছিলাম, আমার খুঁজতেছে ওরা, রুম মুম লাইট মুট জ্বালায়া। তারপর আমি চোখের নিচে বসেছিলাম, আমি বলতেছি এই জায়গায় তো থাকলে আমি এক গ্লাস মায়ের খামো, অজাতে খাম খেলে আমি এক গ্লাস মায়ের খামো, আমি কিচ্ছু করতে পারবো না, অজাতে মায়ের খেতে পারবো না। তাই আমি তাহলে এদিক দিয়ে আমি চলে যাই, চলে যাওয়ার পর যখন শীতল হইব তখন আমি এই জায়গায় আম। ঠিক আছে, তারপরে বোরকা নিচ্ছি, বোরকা পরে যেতেছিলাম।